হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানীর সংসার। রানীর সংসারের আরও একটি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত। তো দেখো, আমি আমার বাড়ির ঠিক পিছন সাইডের বাগানে চলে এসেছি। এই জিনিসটা কে কে চেনো কমেন্টসে জানিও। তো এই জিনিসটা হলো মাশরুম। আমরা ছোটোবেলায় এটাকে পাতালকোর বলে চিনতাম। তো দেখো কত বড় বড় হয়েছে। এখানে আমার বাড়ির ঠিক পিছনে এই ছাওয়া জায়গা, যেখানে ঠিকঠাক রোদ পড়ে না, নাতিশীতোষ্ণ ওয়েদারে এই বর্ষার শেষের দিকে বা বর্ষার শুরুর দিকে, শরতের দিকে এই জিনিসগুলো হয়। এগুলো খেতে খুব টেস্টি। আপনি যেভাবে ইচ্ছা রান্না করে খেতে পারেন। যারা ডায়েট করছেন তাদেরও এটা ডায়েটের মধ্যে রাখতে পারেন। এটা রোগা হওয়ার জন্য খুব দারুণ এবং কার্যকরী একটা খাবার। তো আমি এটাকে এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। তাছাড়া এই মাশরুম অনেক গুণের অধিকারী। প্রকৃতির সমস্ত জিনিসই মানুষের কোনো না কোনো কাজে লাগেই। তো এটাও তেমন। মাশরুম ভিটামিন ডি এ সমৃদ্ধ। আপনি ভিটামিন ডি অভাবে অনেক রোগ হয় মানুষের। তো এটা যদি ডেলি আপনার খাওয়ার পদের মধ্যে রাখেন তো আপনার ভিটামিন ডি এর অভাব দূর হবে। তাছাড়া এই খাবারটি সেলেনিয়াম সমৃদ্ধ। সেলেনিয়াম শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। তো এই খাবারটা বুঝতেই পারছেন কতটা উপকারী। তো যাদের বাড়ির আশেপাশে এরকম হওয়ার কোনো ব্যবস্থা নেই, তো তারা কিন্তু বাজার থেকে মাশরুম বললেই কিনতে পাওয়া যায়। এর আলাদা চাষও হয়। আমাদের গ্রামগঞ্জের দিকে এগুলো ছাওয়া জায়গায় এই বর্ষার শেষের দিকে হয়েই থাকে। তো দেখুন, আমি কিন্তু মাশরুমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, আর নিয়েছি কয়েকটি রসুন কুচিয়ে, 3-4 কোয়া মতন রসুন কুচিয়ে, আর নিয়েছি আলু কুচিয়ে। তো চলো বেশি বকবক না করে রেসিপিতে চলে যাই। তো নন স্টিকের একটি প্যানে আমি তেল দিয়ে নিলাম এখানে 1 কাপের মতন। তো তেলটা গরম হলে আমি এখানে দেব একটু সর্ষে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন। তো এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি এখানে বড় সাইজের পেঁয়াজ 2টো দিয়েছি। তো পেঁয়াজগুলো এবার আমি হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি চেরা 2টো লঙ্কা। আপনারা এখানে বেশি পরিমাণেও লঙ্কা দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন তেমনই দিতে পারেন। আমি আজকে দিয়ে দিলাম সামান্য নুন। আমি আজকে মাশরুম ভাজা, আলু দিয়ে ভাজা এমন সুন্দরভাবে বানালে আপনার কিন্তু সত্যি সত্যি 1 থালা ভাত উঠে যাবে। মাছ মাংস তো আমরা রোজই খাই, কিন্তু এই ধরনের খাবার আপনি এইভাবে বানিয়ে দেখুন, আপনার সত্যি সত্যি অনেকটা ভাত উঠে যাবে। আর এটা কিন্তু আরও অনেকভাবে রান্না করা যায়। যেমন মাংসের মতন কষা করেও রান্না করা যায়। আপনি ছোট মাছ দিয়ে, একদম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আপনি ঝাল করে খেতে পারেন। ডায়েটের রেসিপিতে আপনি মাশরুম সিদ্ধ করে গোলমরিচ, লেবু দিয়ে, চাট মশলা দিয়েও খেতে পারেন। নানান রকমভাবে খাওয়া যায়। তো পেঁয়াজটা আমি হালকা লাল করে একটু ভেজে নিয়েছি, পুরোপুরি ভাজিনি। এই অবস্থাতে আমি চৌকো টাইপের যে আলুগুলো কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে, তো সেগুলো দিয়ে নিচ্ছি। তো যারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন, রেসিপি ব্লগ বলুন বা ফ্যামিলি ব্লগ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা আজ ভিডিওতে নতুন আছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো দেখুন, আমি আলুগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি, আর মাঝখানটাতে আমি একটু জায়গা করে নিয়ে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম।
তো এইভাবে পেঁয়াজ, রসুন, আলু, লঙ্কা একসঙ্গে বেশ মিডিয়াম আঁচে রেখে, খুব জোর আঁচে রাখলে কিন্তু পুড়ে যাবে আর আলু সিদ্ধ হবে না। যেহেতু এটা আমি ভাজা করব, তো তার জন্য আমি মিডিয়াম আঁচে রেখেই পুরোটা রান্না করে নিচ্ছি। তো আমি রসুন, পেঁয়াজ, লঙ্কা, হলুদ, নুন এগুলো দিয়ে আলুটা বেশ সিদ্ধ হয়ে আসলে আমি এর পরে দেব মাশরুমগুলো। তো মাশরুমগুলো আমি এবার দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে আমি বেশ মিডিয়াম আঁচে রেখে 10 মিনিট ঢাকা করে নেব। আর এটাতে আলাদা করে আপনাদের জল বা কিছু অ্যাড করতে হবে না, যেহেতু আমি এটা ভাজা রেসিপি করছি। আর এই যে মাশরুম থেকে কিন্তু অটোমেটিক্যালি জল বের হয়। তো আপনাদের একটু পরে এসে দেখাচ্ছি, এই দেখুন জল কিন্তু বেরিয়ে গেছে মাশরুমটা থেকে। মাশরুম সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 5-7 মিনিট হলেই মাশরুম সিদ্ধ হয়ে যায়। তো আমি কিছুক্ষণ ঢাকা করে রেখেছিলাম যাতে করে আলু আর মাশরুমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন মাশরুমের থেকে জলটা এবার পুরোটা শুকিয়ে গেছে। এবার আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে বারবার প্রায় 10 মিনিটের মতন বারবার ঢাকা দিয়ে দিয়ে এই লাল লাল করে আমি ভেজে নেব। তো এইভাবে সমানে নাড়তে থাকতে হবে, নাহলে তলায় লেগে যাবে। তো এরকমভাবে পুরো আরও মানে ঢাকা করে রাখা 10 মিনিট পরেও আরও 10 মিনিট ধরে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে মাশরুম। তো এখানে আমি সামান্য হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম। তো চিনিটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, তবে চিনিটা দিলে বেশি টেস্টি লাগে। কারণ বাগান জাতীয় যে কোনো খাবারই আপনার সামান্য একটু চিনি অ্যাড করলে সেটা কিন্তু খেতে ভালো লাগে। তো এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন এই রকম হবে জিনিসটা। আর এটা দিয়ে গরম ভাত কিন্তু সত্যিই সম্পূর্ণ অন্যরকম লাগে। রোজ রোজ মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাতের থেকে এটাও কিন্তু অন্যরকম স্বাদ লাগে। তো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ব্লগ নিয়ে আবারও হাজির হব আপনাদের সঙ্গে শেয়ার করতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।